টিকটকে একদম সঠিক নিয়মে একটি ভিডিও যদি আপনি আপলোড না দিতে পারেন তাহলে আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে? দেখেন এই ভিডিওতে ৮,৫৮,৯০০ লাইক রয়েছে। তো এই ভিডিওটা কিন্তু ভাইরাল এখন বর্তমানে। তো এই ভিডিওতে যেভাবে ভাইরাল হইছে, দেখেন এই ভিডিওতে যে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে আপনি একটু ভালোভাবে দেখেন, মেনশন করা হয়েছে, টাইটেল ব্যবহার করা হয়েছে। তো ঠিক এইভাবে যদি আপনি যদি টাইটেল, হ্যাশট্যাগ যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে? ভিডিও ভাইরাল হওয়ার কি কোনো চান্স থাকবে? কখনোই থাকবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ফুল প্রসেস দেখাবো টিকটকে একটি ভিডিও একদম সঠিক নিয়মে এই ২০২৩ সালে কিভাবে আপলোড করতে হয়। চলুন আমরা বেশি কথা বলব না। আপনারা এই ভিডিওটা একটু ভালোভাবে দেখেন। এই ভিডিওতে যেভাবে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, আমি যেভাবে করি একটু ভালোভাবে দেখবেন। তারপরে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আসলে আমি কোনো ভুল কিছু দেখাইছি কিনা। কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আসলে যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঠিক আছে? তো ১ম এ আপনি যে কাজটা করবেন, আমি TikTok অ্যাপসটাকে কেটে দিলাম। ১ম এ আপনি চলে আসবেন আপনার TikTok অ্যাপসে ভিডিও আপলোড দেওয়ার জন্য, একদম সঠিক নিয়মে আপলোড দেওয়ার জন্য। তারপরে আপনি কি করবেন, চাইলে আপনি প্রোফাইল থেকেও দিতে পারেন অথবা নিচে এই যে প্লাস আইকন রয়েছে আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে কি করবেন, একটা ভিডিও আপনি শুট করবেন অথবা একটি ভিডিও আপনার গ্যালারি থেকে আপনি নিয়ে নিবেন। তো আমি এখান থেকে আপলোড এখানে ক্লিক করব, কারণ আমার গ্যালারিতে অলরেডি একটা ভিডিও আছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও আপলোড করব। ঠিক আছে? তো আমি এখান থেকে এই অলে চলে আসলাম। এরপর দেখেন এই যে ৯ সেকেন্ডের ১ম একটা ভিডিও রয়েছে, অথবা আপনি ভিডিও সেকশনে এসে এখান থেকে আপনার ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে টেক্সট এড করতে পারেন অথবা স্টিকার দিতে পারেন, ইফেক্ট দিতে পারেন। তো সেটা তো আপনারা সবাই জানেন। কিন্তু আমি আপলোড কিভাবে সঠিক নিয়মে করবেন, কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেটা দেখাবো যাতে ভাইরাল হওয়ার চান্স থাকে। তো আপনারা এখান থেকে ইফেক্ট, ফিল্টার, তারপর এখান থেকে আপনারা বাকি যে আদার্স কাজগুলো আছে সেগুলো আপনারা করে নিবেন, অথবা মিউজিক এড করতে চাইলে উপরে এই যে মিউজিক এড মিউজিক লেখা আছে এখানে ক্লিক করে মিউজিক দিবেন। আর এগুলো কিভাবে করবেন যদি না জানেন কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে ডিটেইলস একটা ভিডিও বানিয়ে দিব। আর যদি আপনারা জানেন তাহলে এগুলো করে নিবেন। আর ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন। এইগুলো আপনারা সিম্পল জিনিস, এগুলো আপনারা করে নিবেন, সবাই তো জানেন। তো আমি এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে মূল যে বিষয়টা সেটা কি? মূল বিষয়টা আপনাদেরকে বলি আমি। মূল বিষয়টা হচ্ছে আপনার ভিডিওটা কোন ধরনের, সেই ধরনটা আপনাকে মানে টিকটক অ্যালগরিদমকে বোঝাইতে হবে যে আপনার ভিডিওটা এই ধরনের, আপনি এই ধরনের মানুষের কাছে ভিডিওটা পাঠাইতে চান। ধরুন আপনার ভিডিওটা এন্টারটেনমেন্ট রিলেটেড অথবা ফানি ভিডিও। তো আপনি কি করবেন, এখানে যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু টিকটক অ্যালগরিদম যারা ফানি ভিডিও দেখে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে। এখন আমি দেখি মানে স্যাড ভিডিও, ঠিক আছে? মানে কষ্টের ভিডিও দেখি। এখন আমার সামনে যদি ফানি ভিডিও আসে আমি কিন্তু সচরাচর দেখতে চাইবো না, কারণ আমার ইন্টারেস্ট হচ্ছে মানে স্যাড ভিডিওর উপরে। তো এরকম যদি ভুল মানুষের কাছে ভিডিও পাঠাই কখনোই কিন্তু ভিউজ আসার সম্ভাবনা থাকবে না, বা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ঠিক আছে? তাই অবশ্যই এখানে সঠিক নিয়মে আপনাকে আপলোড করতে হবে এবং সঠিক নিয়মে হ্যাশট্যাগ, তারপরে মেনশন করতে হবে, লোকেশন দিতে হবে, আরো আদার্স কাজ আছে সেগুলো একটু পরে দেখাই। আগে ১ম থেকে শুরু করি। এখানে আপনি ১ম এ হ্যাশট্যাগে কি লিখবেন? ১ম এ হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই। আপনি ১ম এ চাইলে এখান থেকে আপনার ভিডিওটা কোন রিলেটেড বা ভিডিওর ভিতরে আপনি মূল যে পয়েন্টটা সেটা কি বলছেন সেটা এখানে লিখে দিতে পারেন। তো আমার ভিডিওতে এটা কিছু বলি নাই। আপনারা চাইলে এখানে টাইটেল দিতে পারেন, অথবা আপনি কি করবেন, আকর্ষণ রাখার জন্য টাইটেল দিবেন। কিন্তু আপনি চাইলে এখানে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দিয়ে ১ম এ কি করবেন, আপনি এখান থেকে আপনার ভিডিওটা ফানি ভিডিও নাকি স্যাড ভিডিও না কোন রিলেটেড ভিডিও সেটা এখানে দিবেন। তো আমার ভিডিওটা ধরুন আমি ধরলাম আমার ভিডিওটা স্যাড ভিডিও। তো এজন্য আমি কি করব, SADE স্যাড লিখে দিব। ঠিক আছে? স্যাড লেখার পরে অথবা SAD এটা লিখলেও হবে স্যাড। এখানে স্যাড লেখার পরে আপনি এখান থেকে স্যাড স্টোরি, স্যাড সং, এখানে SADS স্যাড লিখে দিবেন। বা যেকোনো কিছু এখান থেকে সাজেস্টে আসবে আপনার সামনে SAD স্যাড সং। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন স্যাড সং, স্যাড স্টোরি। তো আমি এখান থেকে এই যে স্যাড স্টোরি এটা দিয়ে দিই। তারপর আপনি চাইলে স্যাড দিতে পারেন, শুধু SADE দিতে পারেন। তো আমি এখান থেকে বসিয়ে দিলাম স্যাড। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ২১৭.৫ মিলিয়ন ভিউজ হইছে এই হ্যাশট্যাগটা, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দিবেন কি? এখান থেকে দিবেন ট্রেন্ডিং, TRA। তো আমি এখান থেকে হ্যাশট্যাগ গুলো দেই। এখান থেকে আমি ট্রেন্ডিং দিয়ে দিলাম। 3.4 বিলিয়ন এই হ্যাশট্যাগে ভিউ হইছে। তো আমি এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিই, তারপরে আপনাদেরকে ডিটেইলসে আমি বুঝিয়ে দিব। তো এই যে একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু হ্যাশট্যাগ দিলাম। এগুলো কিন্তু সব বিলিয়ন বিলিয়ন মানে ভিউজ হয় এই হ্যাশট্যাগ গুলোতে। এগুলো কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ। আপনারা ১ম এ দেখেন এখান থেকে স্যাড স্টোরি, স্যাড, ট্রেন্ডিং, ফেভ, ফেভ ভাইরাল, টিকটক বাংলাদেশ, টিকটক অফিসিয়াল, টিকটক ভাইরাল, টিকটক ট্রেন্ডিং ভিডিও, টিকটক ট্রেন্ডিং, এরকম কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ গুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো আপনি কিন্তু এরকম ভাইরাল হ্যাশট্যাগ দিবেন। আপনার ভিডিও যদি হয় মানে ফানি ভিডিও, তাহলে ফানি, ফানি ভিডিও, ফানি ভাইরাল, এরকম ফানি ভিডিও ভাইরাল, টিকটক ফানি ভিডিও এরকম আপনি দিয়ে দিবেন। টিকটক বাংলাদেশ, এরকম বিভিন্ন ধরনের যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ আছে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবেন। উল্টাপাল্টা হ্যাশট্যাগ দিবেন না। অনেকে আছে কি করে, ভিডিও হচ্ছে স্যাড ভিডিও, উনি ফানি ভিডিও, ফানি এই সেই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা
হ্যাশট্যাগ দেয়। উল্টাপাল্টা হ্যাশট্যাগ দিলে কিন্তু হবে না, ঠিক আছে? অবশ্যই ভিডিও রিলেটেড সবকিছু হ্যাশট্যাগ দিবেন। উল্টাপাল্টা দিলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু খুব কম থাকবে। তো এভাবে আপনি হ্যাশট্যাগ গুলো দিবেন। এবারে আপনি কি করবেন? মেনশন কিভাবে করবেন? আমি মেনশনে ক্লিক করব। মেনশনে ক্লিক করার পরে আপনি কি করবেন? এখান থেকে আপনার যারা ফলোয়ার্স আছে সেগুলো আপনি দেখতে পারবেন। আমার এটা নতুন আইডি, এজন্য এই আইডিতে ফলোয়ার নাই। ঠিক আছে? আমার রিয়েল আইডিতে এটা লগইন দেওয়া নাই এজন্য। তো আমি এখান থেকে ধরুন একটা আইডি মেনশন দিয়ে দিলাম। আপনি চাইলে ১ টা ২ টা আইডি মেনশন দিয়ে দিবেন। যাকে আপনার ভালো লাগে তার আইডি আপনি মেনশন দিয়ে দিবেন। অথবা যে ফানি আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড অন্য কোন ক্রিয়েটর ভিডিও বানায় তাকে আপনি মেনশন দিবেন। ঠিক আছে? অবশ্যই তাকে মেনশন দিবেন। উল্টাপাল্টা মানুষজনকে মেনশন দিবেন না। দিলে সমস্যা নাই কিন্তু না দেওয়াই ভালো হবে। তারপরে এখান থেকে ভিডিও আপনি কি করবেন? এখান থেকে এই যে ভিডিও এখানে ক্লিক করবেন। এই ভিডিওতে ক্লিক করার পরে আপনার ভিডিওটা যদি ফানি ভিডিও হয় তাহলে আপনি ফানি ভিডিও মেনশন দিবেন। যদি আ আপনার ভিডিওটা স্যাড ভিডিও হয় তাহলে স্যাড ভিডিও মেনশন দিবেন। তো আমি কন্টিনিউ তে ক্লিক করলাম। এরপর ধরুন আমি লাইক যে ভিডিওতে করছি সেখানে আসবো। তো এখান থেকে লাইকে আসা হয় নাই। তো আমি এখান থেকে ধরুন পোস্ট অথবা লাইকে এখানে আপনি দেখতে পারবেন আপনি কোন ভিডিওতে লাইক করছেন সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখান থেকে ভিডিওগুলো আসতেছে না কেন? নেট সমস্যা অথবা আমি লাইক করি নাই হয়তো এজন্য। আমি নতুন খুলছি আইডিটা তো এজন্য। তো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি কি করবেন? আপনার ভিডিওটা ফানি হইলে এখানে ফানি ভিডিওতে যে লাইক দিবেন সেখান থেকে ভাইরাল যে ভিডিওটা আছে ফানি ভিডিও সেখান থেকে একটা ফানি ভিডিও আপনি মেনশন করবেন। তো আমি ব্যাকে চলে আসলাম, এটা দিলাম না। তারপরে এখান থেকে সিলেক্ট কভার, এটা সবাই জানেন। আপনি এখান থেকে আপনার ভিডিও থেকে একটা ইম্পোর্টেন্ট যে মুহূর্তটা সেটা একটা কভার এখানে দিবেন। তো আমি এটা দিয়ে উপর থেকে সেভ এ ক্লিক করলাম। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ট্যাগ পিপল, চাইলে কাউকে ট্যাগ করতে পারেন কিন্তু না করাই বেটার হবে। তো আমি এখান থেকে এই যে লোকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি লোকেশনটা কি দিবেন, ঠিক আছে? ভুল লোকেশন দিবেন না। অনেকে থাকে কোথায়? অনেকে থাকে চট্টগ্রাম অথবা বরিশালে থাকে। আমি যেমন বরিশালে থাকি। অনেকে কি করে বরিশালে থেকেও ঢাকা বাংলাদেশ দিয়ে দেয়, বাংলাদেশ এরকম দিলে হবে না ভাই। আপনাকে সঠিক লোকেশনটা দিতে হবে। ধরুন আমি আছি কোথায়? আমি আছি বরিশালে পিরোজপুরে। তো আমি চাইলে আমার যেহেতু ডিভিশন বরিশালে আমি বরিশাল দিতে পারি। তো আমি BARI তারপরে বরিশাল আমি দিয়ে দিলাম। বরিশাল, বাংলাদেশ। এই যে দেখেন ১ম এ যে সাজেস্ট করছে বরিশাল, বাংলাদেশ। আমি এখান থেকে বরিশাল, বাংলাদেশ এটা দিয়ে দিলাম। ঠিক আছে? আপনিও ঠিক এইভাবে দিবেন। উল্টাপাল্টা কোনো হ্যাশট্যাগ বা উল্টাপাল্টা কোনো লোকেশন দিবেন না। চাইলে দিতে পারেন সমস্যা নাই। কিন্তু সঠিক যে লোকেশনটা সেটা দেওয়াই বেটার হবে। তো আমি এটা দিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে সি মোর অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এগুলো সব আপনি অন করে দিবেন। ঠিক আছে? সবগুলো আপনি অন করে দিবেন। যদি অফ থাকে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুব কম থাকবে। আর ভিডিও শেষে একটা সেটিং দেখাবো সেটা অবশ্যই দেখে যাবেন। সেটা যদি অন করা থাকে কখনোই কিন্তু আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না। সেই সেটিংসটা কিন্তু অবশ্যই দেখে যাবেন। তারপর আপনি কি করবেন? নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বক্স রয়েছে, এখানে একটা টিক মার্ক দিবেন। I accept the music use confirmation, এটায় টিক মার্ক দিয়ে এখানে এই ডান পাশে বাম পাশে টিক মার্ক দিবেন বক্সটায়। তারপর এখান থেকে নিচে পোস্টে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে পোস্টের উপরে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে ক্যানসেল এ ক্লিক করব। তো আমার ভিডিওটা কিন্তু এই দেখেন সাথে কিন্তু পোস্ট হয়ে গেছে। এটা আমার একদম নতুন একটা আইডি। ঠিক আছে? আপনাদেরকে দেখানোর জন্য আমি আইডিটা খুলছি এইমাত্র। মানে এইমাত্র না ২-১ দিন হইছে। তো দেখেন নতুন একটা আইডি। আমার রিয়েল আইডিটা যে ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করতেছি ওই ফোনটার ভিতরে এই ফোনটা এখনো লগইন করা হয় নাই। ঠিক আছে? এটা কাজের ক্ষেত্রে আইডিটা তৈরি করছিলাম। এখন ইম্পোর্টেন্ট সেটিংসটা আপনাদেরকে দেখাই। উপরে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। এরপর নিচে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে আসবেন। এরপরে ২ নাম্বারে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি, এই প্রাইভেসিতে আসবেন। প্রাইভেসিতে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেট অ্যাকাউন্ট এটা অন করা ছিল। যদি এটা অন করা থাকে দেখেন এই যে অন হয়ে গেছে। এরকম যদি অন করা থাকে তাহলে আপনার ভিডিও কখনোই মানুষের সামনে পৌঁছাবে না। কোনো একজন মানুষের কাছেও ভিডিও যাবে না। প্রাইভেট অবস্থায় থাকবে। ভিডিও জীবনে কোনোদিনও ভাইরাল হবে না। আপনি এটাকে যদি অন থাকে এটাকে অফ করে দিবেন। ঠিক আছে? এই যে ঠিক এইভাবে কিন্তু অফ করে দিবেন। আপনাকে আমি ভাই গ্যারান্টি দিতে পারি আপনার ভিডিও একদিন না একদিন ভাই ভাইরাল হবে। এটা আপনাকে মানতে হবে। কারণ আপনি যদি আ উল্টাপাল্টা ভিডিও একটা ভিডিও ক্যামেরা দিয়ে তৈরি করে আপনি লিপ সিঙ্ক করে আপলোড করে দেন ভাই কখনো ভাইরাল হবে না। নিজের ভয়েস দিয়ে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নতুন ইউনিক ভিডিও তৈরি করে আপলোড করতে হবে। আপনি দেখবেন টিকটকে যারা ভাইরাল সেলিব্রিটি আছে তারা কিভাবে তৈরি করে ভিডিও, তারা কি নতুনত্ব নিয়ে আসে ভিডিওর ভিতরে ওইটা আপনাকে দেখতে হবে। তারা সুন্দর মিউজিক ব্যবহার করে, ভালোভাবে এডিটিং করে, নিজের ভয়েস দিয়ে আ ব্লার করে ব্যাকগ্রাউন্ড, তারপরে কালার গ্রেডিং করে ভিডিও আপলোড করে। আপনাকে এগুলো করতে হবে। আর এগুলো কিভাবে করবেন আমার চ্যানেল পেজে ভিডিও আছে এগুলো দেখে আপনি করে নিতে পারবেন। তো এভাবে যদি আপনি করেন আসলেই সত্যি আপনার ভিডিও ভাইরাল হবে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ভাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।